তমাল হুম তমাল চট্টগ্রামে আমরা সকাল থেকেই দেখেছি আসলে যে ধর্মঘট চলছে ৪৮ ঘন্টা যে ধর্মঘট তাতে কিন্তু চট্টগ্রামের যে বিভিন্ন এলাকা অর্থাৎ মোড়ে মোড়ে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি। বিশেষ করে যারা স্কুলগামী শিক্ষার্থী রয়েছেন, কর্মস্থলগামী মানুষরা রয়েছেন, তারা সবচেয়ে দুর্ভোগে পড়েছে। এবং আপনি জানেন যে এই তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসলে অনেক কষ্টের। সেক্ষেত্রে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আমরা চরমে দেখেছি। তবে কিছু কিছু জায়গায় আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে গণপরিবহনের যে একটি অংশ তারা কিন্তু পরিবহন এই ধর্মঘটটি প্রত্যাখ্যান করে তারাও কিন্তু আবার ধর্মঘট বাস বের করেছেন। সেক্ষেত্রে কিছুটা তাদের জনদুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে। তবে আমরা এও দেখেছি যে বিভিন্ন জায়গায় অর্থাৎ যেসব শাহ আমানত সেতু থেকে বাকুলিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকরা সেখানে তারা নেমে যানবাহন চলাচলে বাধা দিয়েছেন। সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে তাদেরকে আবার যারা দুর্ভোগের ভোগান্তিটা কিন্তু আরও বেশি বেড়েছে। আর সবচেয়ে বেশি ভোগান্তি সৃষ্টি হয়েছে বিশেষ করে যেহেতু চট্টগ্রামের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি এলাকায় যারা আসলে যেতে চাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বা নরসিংদী বিভিন্ন জায়গা থেকে যারা আসলে এসেছেন পর্যটকরা, তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তারা পারছেন না ঢাকায় ফেরত যেতে অথবা পারছেন না কক্সবাজার বা তাদের যে গন্তব্য সেখানে ফিরে যেতে। তো সেই বিষয়টির জন্য ৩টা বাজে একটি বৈঠক আছে। এখান থেকে আসলে প্রশাসনের সাথে বৈঠক করে সেখান থেকে একটা আসলে সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনা রয়েছে। যদি সিদ্ধান্ত না হয় বা প্রশাসন দাবি না মানে তাহলে ৪৮ ঘন্টা ধর্মঘট আর চলবে এবং পরবর্তী আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। তমাল। রনি, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে একই বিষয়ে জানতে চলে যেতে চাই বান্দরবান ইয়াসিনুল হাকিমের কাছে। ইয়াসিন। তমাল, আমরা সকাল থেকে বান্দরবানের বাস টার্মিনালে আসলে এসেছি। এখনো যেখানে দাঁড়িয়ে আছে সকাল থেকে কোনো ধর্মঘটের কারণে কিন্তু কোনো দূরপাল্লা বাস ছেড়ে যায়নি। বিশেষ করে বলতে গেলে স্কুলগামী শিক্ষার্থীরা যেহেতু আজকে থেকে স্কুল করেছে, সেক্ষেত্রে স্কুলগামী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করা মানুষের দুর্ভোগটা আমরা দেখেছি। পাশাপাশি যে পর্যটক যারা বান্দরবানের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটক ঘুরতে এসেছে তারাও কিন্তু আসলে পড়েছে বিপাকে। আমরা সকাল থেকে দেখছি বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম যে পরিবহনগুলো বান্দরবান থেকে ছেড়ে যাওয়ার কথা, এগুলো কোনোটি ছেড়ে না যাওয়ার কারণে মানুষের আসলে বিপাকে পড়েছে। আমরা সাধারণ যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু তারা আসলে ছোট পরিবহনে করে যেতে হচ্ছে বান্দরবান থেকে কেরানীহাট বা ভেঙে ভেঙে যেতে হচ্ছে। তবে তাদের যে অভিযুক্তি সেটা হচ্ছে এখান থেকে 20 কিলোমিটারের সড়কে 3 হুইলার গাড়িতে করে যাওয়ার ক্ষেত্রে তাদের থেকে প্রতি 100 টাকা থেকে 120 টাকা প্রয়োজন গণতে হচ্ছে বলে তারা জানিয়েছে। তবে আমরা শ্রমিক ফেডারেশনের সাথে কথা বলেছিলাম, মালিক ফেডারেশনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে চট্টগ্রাম মহানগরে বাস মালিক ঐক্য পরিষদের টাকা যে 48 ঘন্টা হরতাল অবরোধ রয়েছে, সেই অবরোধটিকে তারা মানানোর জন্য বান্দরবানে তারা আজকে সকাল থেকে কোনো পরিবহন ছাড়েনি এবং আগামীকাল ভোর 6টা পর্যন্ত তারা এই দাবি যতক্ষণ পর্যন্ত মীমাংসা হয়নি ততক্ষণ পর্যন্ত তারা পরিবহন ছাড়বে না বলে জানিয়েছে। তবে পাহাড়ি জনপদের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষের যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম যে পরিবহনগুলো রয়েছে বিভিন্ন জায়গাগুলোতে যায়, সেই গাড়িগুলো বন্ধ থাকার কারণে আসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যাদের মানুষ আসলে ভোগান্তিতে পড়ছে। সবাই বলছে আসলে এই সমস্যাটা দ্রুত সমাধানের মধ্য দিয়ে গণপরিবহন যাতে দ্রুত চালু করা হয়। তমাল। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। পরিবহন ধর্মঘটের বিষয়ে জানাতে চট্টগ্রাম এবং বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুইজন সহকর্মী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।